গত শুক্রবারে আমাদের থানায় একটা জিডি হয়, একটা 4 বছরের বাচ্চা নিখোঁজ হয়েছে এবং এই বিষয়টা বিভিন্ন মিডিয়াতেও ব্যাপকভাবে আসে। এটার প্রেক্ষিতে থানা পুলিশ জিডির কার্যক্রম শুরু করে নিখোঁজ, এবং পাশাপাশি গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী ডক্টর মোহাম্মদ জাবের সাদেক স্যারের নির্দেশনা ডিবিও তার একটা ছায়া তদন্ত শুরু করে, বাচ্চাটার খোঁজখবর নেওয়ার জন্য ছায়া তদন্ত শুরু করে। এবং এক পর্যায়ে ওই ডিবি ছায়া তদন্ত আমরা মোটামুটি কালকে একটা নিশ্চিত হই যে বিভিন্ন দিক থেকে আমাদের যে ওই 2 জন আমরা সাসপেক্ট করি যারা ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। পরবর্তীতে আমরা 2 জন সাসপেক্টই আমরা কালকে রাত্রে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের অফিসে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে ওদেরকে সারা রাতভর জিজ্ঞাসাবাদ করার পরে আজকে সকালবেলায় বলে যে এখানে একটা সেফটি ট্যাঙ্কি আছে, আমরা লাস্টে ওইখানে রেখেছি একটা প্লাস্টিক বস্তাতে করে। পরবর্তীতে সেফটি ট্যাঙ্কিতে আমাদের টিম আসে আজকে সকালে, এসে ওই সেফটি ট্যাঙ্কির পানি সেচ শুরু করে। এরপরে যখন আমরা আরও জিজ্ঞাসাবাদ করতে থাকি যে সেফটি ট্যাঙ্কি তো অনেক ভিতরে, আসলে এখানে আছে কিনা, তখন তারা বলে যে এটা তো একদম রাস্তার সাথে, এখানে দুর্গন্ধ ছড়াইতে পারে, এই কারণে এই লাশটা এখান থেকে আমরা করে ওইটা বিলের মাঝখানে যে ডুবা বলে, যে ডুবা এখানে মনে হয় কোথাও একটা ট্রাক্টরের কাজ চলতেছিল, যে ট্রাক্টর যেখানে কাজ করতেছিল এটার আশেপাশে তারা এটা ফেলে রেখেছে। এটা হচ্ছে গত হয়তো 48 ঘন্টা আগে। এর পরবর্তীতে আমরা সেপটিক ট্যাঙ্কে যারা পানি সেচ দিয়ে লাশ উদ্ধারের চেষ্টা করতেছিল ওই ডিবি টিমকে আমরা জানাই যে লাশটা আশেপাশে কোথাও ডুবা দেখেন কোথাও আছে, এই ডুবার মধ্যে থাকার সম্ভাবনা বেশি। তারা বলেছে লাশটা যাতে গন্ধ না ছড়ায় এটা দূরে সরানো হয়েছে। পরবর্তীতে আমাদের টিম আসে লোকাল লোকজন সহ এসে এখানে পাই। পরবর্তীতে আমরা যে 2 জন সাসপেক্ট স্বামী স্ত্রী ওদেরকে আটক করার পরে আমরা তাদের স্ত্রী আছে তাকে জিজ্ঞেস করি যে লাশটা আপনি ওইটা কোথায়, এখানে আইডেন্টিফাই করতে পারবি না? সে বলে হ্যাঁ আমি পারবো। তার স্বামী খুব বেশি নার্ভাস, সে বললে যে স্যার আমাকে নিয়ে যান, আমি লাশটা দেখিয়ে দিচ্ছি। পরে আমরা তাদেরকে নিয়ে আসি, সেইখানে এসে সে দেখিয়ে দেয় যে এইটাই হচ্ছে সেই নিখোঁজ যে শিশু বাচ্চাটা, তার লাশ।